সো দেখুন বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে গেছি মক টেস্টের। আপনারা অনেকেই বলেছিলেন এবার চাপ, কারণ আপনাদের সিলেবাসে যেহেতু ইংলিশটাও রয়েছে। সো আজকে ইংলিশের একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে এসে গেছি, ইংলিশ গ্রামার বেসিক কোশ্চেন। ঠিক আছে, কারণ গ্রামারটাই বেশি পড়বে, এরপরটা সিন আনসিন নিয়ে স্টার্ট করব। গ্রামারটা একটু বেশি পড়ে আপনাদের, এমসিকিউ টাইপের। সো ভয়েস চেঞ্জ অ্যাট ফার্স্ট, ভয়েস আর নেরেশন তো গ্রামারের একটা অপরিহার্য অঙ্গ, অ্যান্ড প্রিপোজিশন, আদার্স, আর্টিকেল। সো অ্যাট ফার্স্ট আজকে ভয়েস চেঞ্জ দিয়ে স্টার্ট করি। সো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখুন, অ্যাট ফার্স্ট কোশ্চেন একটু আমি জুমটা করে নিই। দোজ মিলস গ্রিনড কর্ন, এই চারটি অপশন কর্ন, এটাকে ভয়েস, এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ করলে কী হবে? কর্ন ইজ গ্রাউন্ড বাই দোজ মিলস, কর্ন ইজ গ্রাউন্ড বাই মিলস, কর্ন ইজ গ্রাউন্ডেড বাই দোজ মিলস, কর্ন ইজ গ্রাউন্ড বাই দিস মিলস। এখানের মধ্যে কোন অপশানটি হবে? এখানের মধ্যে যে অপশানটি হবে এটা হচ্ছে এ। এর মধ্যে কোনটা? কর্ন ইজ গ্রাউন্ড বাই দোজ মিলস। ঠিক আছে, আমি বারবার বলছি, যদি আপনাদের কোনো ডাউট থাকে কমেন্টে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টে যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এরপর আসছে দ্য স্টুডেন্টস, এবং আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আমি আর কিছু সপ্তাহের মধ্যে আমি লাইভ ইন্টারাকশান করব। মানে এবার আমি কোশ্চেন অ্যান্সার লাইভ করাবো। মানে আমি কোশ্চেন করব, আপনারা আগে অপশান বলবেন, সেই অপশানের পর আমি তারপর অ্যান্সারটি আপনাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তাই বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবারটা একটু বাড়ান, তাহলে সেই সাবস্ক্রাইবারটা বাড়লে আমি লাইভে যাতে আসতে পারি। ঠিক আছে, একটু মোটিভেট করুন। হ্যাঁ, আমি আর এক সপ্তাহের মধ্যে লাইভে আসছি, 7 দিনের মধ্যে লাইভে আসছি। ঠিক আছে, দ্য স্টুডেন্টস ওয়ার লিসনিং টু দ্য টিচার, এখানের মধ্যে কোনটা হবে? এখানের মধ্যে অ্যান্সারটা হবে। আর কোশ্চেনগুলো আমি বেশি টাইম নষ্ট করছি না, আপনাদের সময়ের মূল্য রয়েছে, তাই আমি তাড়াতাড়ি অ্যান্সারটি দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে আপনাদের অপশান। দ্য টিচার ওয়াজ লিসেন টু বাই দ্য স্টুডেন্টস, দ্য টিচার ইজ লিসেন টু বাই দ্য স্টুডেন্টস। একটা ওয়াজ, একটা ইজ, আর একটা ওয়াজ, একটা দুটো ওয়াজ রয়েছে। এখানের মধ্যে অ্যান্সার হবে দ্য টিচার ওয়াজ লিসেন টু বাই স্টুডেন্টস, অ্যান্সার এ, একদম প্রথমেরটা হবে। যেহেতু এটাকে প্যাসিভ হয়ে যাচ্ছে, এখানে রুলটা কি? এটা সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। আর এখানে ক্ষেত্রে যখন এটা ভয়েস চেঞ্জ হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, এখানটা হচ্ছে মেন ভার্ব, এরপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপর একটি বাই যুক্ত হবে, তারপর হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্টটা অবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে। এমনি রুল কি? সাবজেক্ট প্লাস মেন ভার্ব বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, পিপি মনে হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দে উইল ডিমলিশ দ্য এন্টায়ার ব্লক, দে উইল ডিমলিশ দ্য এন্টায়ার ব্লক। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এর মধ্যে, আপনারা কমেন্টে আমার ভুলটা সংশোধন করে দিতে পারেন। ঠিক আছে, দে উইল ডিমলিশ দ্য এন্টায়ার ব্লক, এখানে কোনটা হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে ডি, দ্য এন্টায়ার ব্লক উইল বি ডিমলিশড, দ্য এন্টায়ার ব্লক উইল বি ডিমলিশড। এখানে বাই দেম দিতেও পারেন, না দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ডেটা এখানে দেম হয়ে যায়, বাই দেম দিয়ে দেবেন অবশ্যই। এখানে যদি আমি মিস্টেক হই, এখানে বাই দেম হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঠিক আছে, দ্য সারফেস ফিল স্মুথ, দ্য সারফেস ফিল স্মুথ, এটা হচ্ছে কোশ্চেন। এর 4টি অপশান দেওয়া রয়েছে। এক্ষেত্রে মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু ভয়েস রিয়াকশানে অ্যান্সার দেওয়া খুবই সহজ, কারণ অপশানটা দিয়ে থাকে। আমাদের মনে যেটা ডাউট থাকে, ওই ডাউটটা কিন্তু অ্যান্সারের এই এমসিকিউ অপশানগুলোর মধ্যে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যায়, ফলে আপনার অ্যান্সার দিতে সহজেই পারেন। সো এখানে দেখুন, দ্য সারফেস ফিল স্মুথ, অ্যান্সার হবে দ্য সারফেস ইজ ফেল্ট স্মুথ, ফেল্ট। ঠিক আছে, সব জায়গায় কিন্তু আর বাই যুক্ত হয় না, সব জায়গায় বাই যুক্ত হয় না। ঠিক আছে, এটা আপনারা সকলেই জানেন। আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। এই দেখে নিন, এইগুলো হচ্ছে অপশানগুলি। ঠিক আছে, আমি হাইলাইট করে দিচ্ছি। এবার অ্যান্সার হবে উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। ঠিক আছে,
এরপর হচ্ছে উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ, ঠিক আছে। এই হচ্ছে এর অপশানগুলো। অলরেডি দ্য এক্সারসাইজ হ্যাজ বিন ডান বাই আস, দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস, দ্য এক্সারসাইজ হ্যাড বিন অলরেডি ডান বাই আস, দ্য এক্সারসাইজ ইজ অলরেডি ডান বাই আস। অ্যান্সার কী হবে? বি, মানে দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস, ঠিক আছে। দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস। হোয়াই ডু ইউ টেল, আমাকে একটা কমেন্টে আপনারা আজকে কমেন্টের কোশ্চেন হচ্ছে বিন বা বিং বা বি মেন ভার্ব প্লাস আইএনজি এগুলো কী ক্ষেত্রে যুক্ত হয় ওটার রুলটা আপনারা বলবেন, ঠিক আছে। কখন বিন যুক্ত হয়, কোন টেন্সের ক্ষেত্রে, এটাও বলবেন। এবার হচ্ছে 7 নম্বরে কোশ্চেন, হোয়াই ডু ইউ টেল এ লাই। এটা হচ্ছে একটা কোশ্চেনমূলক ভয়েস চেঞ্জ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বেশিরভাগই পড়ে। এক্ষেত্রে উত্তর হবে সি, হোয়াই ইজ এ লাই টোল্ড বাই ইউ, হোয়াই ইজ এ লাই টোল্ড বাই ইউ, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন, ইউ সারপ্রাইজ মি, ইউ সারপ্রাইজ মি, এর অ্যান্সার হবে সি, আই অ্যাম সারপ্রাইজড, ইউ সারপ্রাইজড মি, মিটা আই হয়ে যায় জানেন তো, আই অ্যাম সারপ্রাইজড। ডিড ইউ ভিজিট জু, এতগুলো অ্যান্সার, এখানে ডিটা এগুলো হচ্ছে এর হচ্ছে মানে অপশানগুলো। ওয়াজ এ জু বিং ভিজিটেড বাই ইউ, ওয়াজ এ জু বি ভিজিটেড বাই ইউ, ওয়াজ এ জু বিন ভিজিটেড বাই ইউ, ওয়াজ এ জু ভিজিটেড বাই ইউ। এক্ষেত্রে অ্যান্সার হবে ডি এরটা, ওয়াজ এ জু ভিজিটেড বাই ইউ। বা 10 নম্বরে কোশ্চেন, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট। পুরো ভিডিওটা দেখবেন, কারণ লাস্টের দিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রয়েছে ভয়েস চেঞ্জ, এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বা ভয়েস চেঞ্জ রয়েছে, ঠিক আছে। দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট অপশানগুলো বলছি, ক্রিকেট হ্যাড বিন প্লেড বাই দ্য বয়েজ, ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই দ্য বয়েজ, ক্রিকেট ওয়াজ প্লেড বাই দ্য বয়েজ, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েজ। অ্যান্সার হবে ডি, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েজ। এটা একটা নতুন ধরনের দেখতে পাচ্ছেন, বিং প্লেড। এগুলো কিওয়ার্ড, এই যে এইগুলো কিওয়ার্ড হচ্ছে, মেন ভার্ব দেখেই, মেন ভার্বগুলো এখানে কিওয়ার্ড। সাবজেক্ট অবজেক্ট তো অবজেক্ট সাবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু মেন হচ্ছে ভার্বকে কী করে আপনারা রিপ্রেজেন্ট করবেন, আফটার প্যাসিভ আপনারা ভার্বটাকে কী করে স্থানান্তরিত করবেন, কী করে অ্যাপ্রোচলিভাবে করবেন, ওটাই তো মেন পয়েন্ট। 11 নম্বর, হু ক্যান কোশ্চেন গান্ধীস ইন্টিগ্রিটি, হু ক্যান কোশ্চেন গান্ধীস ইন্টিগ্রিটি। এখানে অ্যান্সার হবে বি এরটা, বাই হুম থাকলে তাহলে বাই হুম হয়ে যায়, বাই হুম ক্যান গান্ধীস ইন্টিগ্রিটি বি কোশ্চেন্ড ইডি। এখানে কী ছিল? কোশ্চেনের পাস্ট পার্টিসিপাল ফর্ম কোশ্চেন্ড, এটা বি যুক্ত হবে, বি কোশ্চেন্ড। সো আজকের শেষ কোশ্চেন, আই টেক এক্সারসাইজ ডেলি। এখানে অ্যান্সার কী হবে? বি, এক্সারসাইজ ইজ টেকেন ডেলি বাই মি। ওকে, আজকে আরও 3টা কোশ্চেন করে দিই আপনাদের, মোট 15টা করে দিই। দিস সারফেস ফিল স্মুথ, এটা মানে হয়ে গেছিলো, এটা সি, দ্য সারফেস হোয়েন ফেল্ট ইজ স্মুথ, দ্য সারফেস হোয়েন ফেল্ট ইজ স্মুথ, এটা হবে অ্যান্সার সি। 14, দ্য বয় লাভ অ্যাট দ্য বেগার, অ্যান্সার কোনটা হবে? ডি, দ্য বেগার ওয়াজ লাভড অ্যাট বাই দ্য বয়। এরপর আসছি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 5 কি এরিয়াস ড্যাশ আইডেন্টিফাইড ফর অ্যান ইন্টিগ্রেটেড। এখানে হচ্ছে মেন ভার্বটা কি বসবে? উইল, হ্যাভ বিন, হ্যাজ বিন না ইজ? এখানে অ্যান্সার বসবে হবে বি, হ্যাভ বিন। 5 কি এরিয়াস হ্যাভ বিন আইডেন্টিফাইড ফর অ্যান ইন্টিগ্রেটেড অ্যাকশন। সো আজকে এই পর্যন্তই। আরও একটি কোশ্চেন করিয়ে দিই। দ্য স্টোরি ইজ দ্যাট দে ড্যাশ সেন্ড টু দ্য মেল্টিং পট।
এখানে কোনটা হবে, মেন ভার্বটা ওয়াজ হবে না ওয়্যার হবে না ইজ হবে না হ্যাজ বিন হবে, অ্যান্সার হবে বি, ওয়্যার হবে। দ্য স্টোরি ইজ দ্যাট দে ওয়্যার সেন্ট টু দ্য মেল্টিং পয়েন্ট। সো আজকে এই পর্যন্তই। এর পরেরটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস যদি পারি ইংলিশের সিন আনসিন আর আর্টিকেল প্রিপারেশন নিয়ে, মানে এর পরেরটা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, মোটিভেটেড রাখুন, এবং এই 7 দিনের মধ্যে আমি কিন্তু এবার শুরু করব লাইভ ইন্টারাকশান আপনাদের সঙ্গে, যাতে আপনারা সঙ্গে সঙ্গে অ্যান্সারটি আপনি দিতে পারেন। আগে কোশ্চেন বলবো, আগে কোশ্চেন আর অপশানগুলো ডিসকাস করব, তারপর আপনাদের লাইভ চ্যাটে অ্যান্সার দেখব, তারপর আমি এখানে অ্যাকচুয়াল অ্যান্সার বলবো, ঠিক আছে? সো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন। সো গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।